হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছে? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আবারও নিয়ে আসলাম একটা রোস্ট ধামাকাদার ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, সো ইদানিং টিকটকে একটা নতুন গান ভাইরাল হয়েছে। সো সেই গানটি নিয়ে আজকের এই রোস্টিং ভিডিওটি। সো আরও কিছু কিছু রোস্টিং ভিডিও এখানে শেয়ার করবো এই গানের পাশাপাশি। সো আপনারা ভিডিওটি ফুল দেখলে বুঝতে পারবেন। সো শুরু করা যাক আজকের এই ভিডিও। লেট স্টার্টেড। এখন আমরা কেউই জানি না যে গহনা একটা দামি জিনিস। এই গহনা যে দামি জিনিস, এটা এখন আমাদের টিকটকারের কাছ থেকে শিখতে হবে, কারণ আমরা কেউই জানি না যে গহনা একটা দামি জিনিস। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। টিকটকে ঢুকলে এমন মনে হয় আমরা গহনা কোনোদিন চোখে দেখিনি। এরাই আমাদের গহনার দাম, মানে দামি জিনিস কিনা, এটা আমাদের জানিয়ে দিতেছে। থ্যাংক ইউ সো মাচ। ভাই রে ভাই, সব ঠিক আছে, গহনা একটা দামি জিনিস, তোরা টিকটক করতে ঠিক আছে, বাট এটা কি ছিল? এটা তো মনে করি সেটা কোন জেন্ডারের মধ্যে পড়ে, আই ডোন্ট নো। আপনারা কমেন্ট বক্সে করবেন ভাই। মানে গহনা একটা দামি জিনিস, 1996 সালের গান এত পরিমাণ ভাইরাল হইতাছে, বলতে পারবো না, জানি না। যাই হোক, গহনা একটা দামি জিনিস আমাদের টিকটকার ভাই এবং বোনেরা আমাদের জানিয়ে দিয়েছে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। এবং আমরা দেখবো যে এটা টিকটকে মানে ঢুকলে আর কি বলবো, মানে গহনা দামি জিনিস, এটা আমার শুনতে শুনতে অবস্থা এমন হয়ে গিয়েছে। এবং টিকটকারের কাছ থেকে আমি তো জানতে পারলাম যে গহনা একটা দামি জিনিস। সো আপনারাও জেনে নেন যে গহনা একটা দামি জিনিস। আর কিছু কইতাম না, যা আপনারাই কমেন্ট বক্সে বলুন। মানে ভাই, তোর যা ওয়েট, মানে যে ওয়েটটা দেখতেছিস, এমনি তুই অনেক দামি জিনিস, তোর বাপের নাম ভুলিয়ে দিতে। আবার এরকম দামি জিনিস, মানে গহনা একটা দামি জিনিস, এরকম মানে এটা টিকটকে বলার কোনো মানে হয় আর কি? আমরা তো প্রতিবন্ধীদের কাছ থেকে শিখলাম যে গহনা একটা দামি জিনিস। এবার আমরা দেখবো যে আমাদের বুড়া বয়সে যখন মনে করেন আমরা নতুন যখন ফোন কিনি আর কি, টিকটকার হওয়ার জন্য নতুন অভিজ্ঞতা অর্জন করি আর কি, তখন আমাদের অবস্থাটা কি হয়? আমাদের বলতে কি, মানে 1996 সালে মানুষদের কথা বলতেছি। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? নাচো, মাজার কাজ নইলে ভাইরাল হবে কি করে? নানটু ভাই, জোরে জোরে, হ্যাঁ বসাও নানটু ভাই, বসাও। কাকি, একটু কাকারে ভালো করে একটু ড্যান্সটা শিখাই দিয়েন। মাজার কাজ নইলে ভাইরাল হবে কি করে? নানটু ভাই, মানে আপনি তো ডিজিটাল যুগের মানুষ, কিন্তু কাকা তো আধুনিক যুগের মানুষ। একটু কাকারে ভালো করে শিখাই দিলে কাকা অনেক ভালো পারবে। একটু শিখাই দেন ভালো করে, আর একটু ভালো করে শিখাই দেন। আপনার বুদ্ধি ভালো। টিকটক নিয়ে একটা ভিডিও বানাইছি, টিকটক নিয়ে বানার পর ভিডিওটি ভাইরাল হয়েছিল। বাট টিকটক কি আর কি, সবাই তো আর খারাপ ভিডিও বানায় না, অনেকেই আছে যে ভালো ভিডিও বানায়। সো টিকটকে আবার আরেক ভাইরে একটা ভিডিও সামনে আসলো। সো ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করি। সো ভিডিওটি দেখুন এখানে। ভাই, এই ভাইটার অবস্থাটা একবার দেখুন। মানে ওয়ান টাইম প্লেটগুলো এগুলো নিয়ে শরীরের মধ্যে লাগাই কিভাবে কাপড় বানাইছে। মানে এরা কিভাবে যে মানুষের সামনে আসে এসব ভিডিও নিয়ে, মানে মানুষের সামনে কিভাবে এগুলো ভিডিও করে, আই ডোন্ট নো। সো আপনারাই কমেন্ট বক্সে বলবেন এদেরকে কি বলা উচিত।
গাইস আজকের ভিডিওটি বেশি বড় করব না, কারণ অনেক দিন থেকে ভিডিও আপলোড দেওয়া হয়নি। সো ভাবলাম যে একটা ছোটোখাটো ভিডিও করি। সো কয়টা টিকটক সামনে আসলো আমার, মানে টিকটকে ঢোকার পর। সো ভাবলাম যে এগুলো নিয়ে একটা ভিডিও বানাই। সো আজকের ভিডিওটি এরকম সো আজকের ভিডিওটি লং হচ্ছে না, আজকের ভিডিওটি এই 2-3 মিনিটের মধ্যেই রয়ে গেল। সো নেক্সট টাইম লং ভিডিও নিয়ে আসবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।